পাটোয়ারি বাসা খুঁজতেছিলাম, মানে নির্বাচনী আসনে বাসা। পাটোয়ারিরা বলবা যে এখনো বাসা না নিলে দ্রুত একটা বাসা নিয়ে শোনো। পাটোয়ারির সাথে এখানে ক্লোজ কে? এখানে মনে করেন যে প্রায় সবাই তাদের মানবিক কাজ সবাই ক্লোজ। আচ্ছা, ভালো কথা। উনি তো ছাত্র রাজনীতি করতেছে, আমিও ছাত্র রাজনীতি করে আসছি। এই যে এলাকা দিয়ে আমার বাসা অনেক দিন বছর ধরে, আমি ছোট থেকে এখানে মক্তব করছি ঢাকা শহরে। আমি পাটোয়ারি বাসা খুঁজতেছিলাম, মানে নির্বাচনী আসনে বাসা। আপনাদের এদিকে এইটা পাটোয়ারির বাসাটা কোন দিকে? আমি আমাদের ওই এলাকায় কি অবস্থা এটা একটু জানতে চাচ্ছিলাম, যে তাহলে ওনার বাসার সামনে একটা বাসা, একটা মিটিং করতাম, এটা আমি দিতে চাই। হ্যাঁ, ওনার আমাদের সংবিধান অনুযায়ী একটা জনগণ সংবিধান অনুযায়ী হলো যে যে কোনো দিকে নির্বাচন করতে পারে, সেটা বিষয় না। আমি বলতেছি যে ওর বাসাটা হলে আমি জানতাম যে ওই এলাকায় আমাদের ভোটার কেমন, বা আমি চাইতাম সে যেহেতু এলাকা থেকে এমপি হতে চাচ্ছে, আমি ওই এলাকার লোক, জানাশোনা হলে ভালো হতো না? বাসা আদৌ নিচে কিনা, বাসা নিচে? তার মানে তোমরা নিজেরাও জানো না যে ওনার বাসা আছে কিনা? কোথায়? আমি ওইটা জানতে চাচ্ছি না, আমার তো ডাটা আছে, আমি ওইটা জানতে চাই। আর তোমরা নেগেটিভলি নিও না, আমি নেগেটিভলি জানতে চাচ্ছি না। আমি বলতেছি যে রাজনৈতিক একটা কালচার থাকতে হবে, তাই না? আমরা সকলেই মিলে তো হ্যাঁ, সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকতে হবে। যদি প্রতিবেশী হয় তাহলে আমার জানাশোনার ভিতরে থাকলো, ভালো থাকলো, যে আমারও একটা বুঝ থাকলো যে পাটোয়ারির বাসাটা আসলে এই এলাকায়, আমাদের এই এলাকায় ভোটার কেমন, ঠিক আছে? বা আমার একজন প্রবলেম হইতে পারে, ধরো ও সংসদ সদস্য হলো, তাহলে আমার একটা সমস্যা হইতে পারে না? আমি যাব কোথায়, পাটোয়ারির বাসাটা কোন জায়গায়, এটা আমার জানা দরকার। উনি যেহেতু উনি ঢাকা ৮ থেকে নির্বাচন করছে, সেহেতু উনি ঢাকা ৮-এ যারা আছে তাদেরকে তো উনি সেবা প্রদান করবে, নাকি ওনার এলাকায় যেখানে আছে ওইটা না, ওইটা না, সেবা তো অবশ্যই প্রদান করবে। সেবা নেওয়ার জন্যই জানতে চাচ্ছিলাম যে ওর বাসাটা কোন জায়গায়। তোমাদের চেম্বারে এসে পাচ্ছি না, আমি ওইটা বলি নাই, তোমরা বিষয়টা বুঝতে পারো না।